সীমান্ত উপজেলা টেকনাফে হতদরিদ্র মানুষের চিকিৎসা সেবা নিশ্চিতকরণে বিনামূল্যে মেডিকেল ক্যাম্পেইনের আয়োজন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। শনিবার ২৭ সেপ্টেম্বর সকালে উপজেলার সাবরাং ইউনিয়নের নয়াপাড়া প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের আয়োজনে প্রায় ২ শতাধিক হতদরিদ্র পরিবারকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়। আর ওই ক্যাম্পেইনে চিকিৎসকের দায়িত্বে ছিলেন মেজর মোহাম্মদ সাদাত হোসেন শুভ। সেবা গ্রহীতারা বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ পেয়ে স্বস্তি ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। দাওয়া দিয়ে, প্রেসারের দাওয়া দিয়ে, পেট ব্যথার দাওয়া দিয়ে, আড়ু ব্যথার দাওয়া দিয়ে, ওষুধ আছে মাঝে তারা ওই যে বিজিবি তুললি। আমি অনেকদিন মধ্যে অসুস্থ, এরা আজকে শুনছি যে এখানে বিড়িবেড়া ওষুধ দিচ্ছে, চিকিৎসা করতেছে আর কি। এখানে আমার পায়ে ব্যথা, কোমরে ব্যথা, মাথা ব্যথা। আমিও ওষুধ নিয়েছি ডাক্তারের কাছ থেকে, বিজিবির ক্যাম্প থেকে। এই যে অত্যন্ত পরিশ্রম করতেছে, যারা নেহাত গরিব মানুষ আছে, এই গরিব মানুষকে অত্যন্ত বিজিবি বাহিনী যারা আছে সকাল পর্যন্ত আইসা ডিউটি করতে, এই যে ওষুধ বিতরণ করতেছে, আমি ধন্যবাদ জানাই। এদিকে অসহায় মানুষের কল্যাণার্থে বিজিবির এই ধরনের মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান। এই যে টেকনাফ এলাকায় টেকনাফ ব্যাটালিয়ন বর্ডার গার্ড বাংলাদেশের পক্ষ থেকে সীমান্ত সুরক্ষায় মূলত নিয়োজিত আছি। তো আমাদের মহাপরিচালকের অভিপ্রায় এবং নির্দেশনায় আমরা সীমান্ত সুরক্ষার এই কাজটার ভেতরে প্রান্তিক যে জনগোষ্ঠী আছে সীমান্ত সংলগ্ন এলাকায় তাদের পাশে দাঁড়ানোর প্রয়োজনীয়তা অনুভব করি এবং মহাপরিচালক মহোদয়ের নির্দেশনায় আমরা চেষ্টা করছি এখন এই জনগোষ্ঠীর পাশে দাঁড়াতে। তাদের অ্যাক্সেস টু হেলথ কেয়ার এটা অনগ্রসতার কারণে খুবই সীমিত। তো আমাদের যে নিজস্ব যে হেলথ কেয়ার সিস্টেমের যেটুকু ফ্যাসিলিটি আছে সেটাই জনসাধারণের সাথে সমানভাবে ভাগ করে নেওয়ার চেষ্টা করছি এবং ইনশাল্লাহ ভবিষ্যতে এটা আমরা চালিয়ে যাব। পাশাপাশি পূজা আছে, হিন্দু ধর্মাবলম্বীদের একটা অনুষ্ঠান, এইটার জন্য আমরা এই এলাকায় যে প্রান্তিক পর্যায়ে যারা আছে এই জনগোষ্ঠী তাদেরকে কিছুটা সাহায্য করা, যাতে তাদের এই আনন্দটাতে তারা কিছুটা হলেও আমরা পাশে থাকতে পারি এবং তাদের বাসায় এই আনন্দের দিনটাতে কিছু খাবার বা তাদের এই উৎসবটা যেন একটু উৎসবের আমেজ আসে। নিউজ ডেস্ক, রূপান্তর।